জয় রাধা মাধব। সমস্ত ভক্তের চরণে শতকোটি প্রণাম। আজ আমরা বালিগঞ্জের প্রণবানন্দ মহারাজের ভারত সেবাশ্রম সংঘের কথা বলবো। সেখানে আমি গেল সপ্তাহে গেছিলাম। যাবার পথে যে ঘরটি দেখলেন ওটি হচ্ছে পিসি সরকারের বাড়ি, ইন্দ্রজাল। এই যে হচ্ছে ভারত সেবাশ্রমের মূল দরজা। এই দরজা দিয়ে আমরা প্রবেশ করব না, আমরা তার পাশে আর একটা দরজা আছে, সেই দিক দিয়ে ভারত সেবাশ্রমে ঢুকব। এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই সেই গেট পড়বে। বালিগঞ্জের এই ভারত সেবাশ্রম সংঘটি পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের যত ভারত সেবাশ্রম সংঘ আছে তার মধ্যে প্রধান। এবার গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। এই যে লেখা আছে ভারত সেবাশ্রম সংঘ। ভেতরে প্রবেশ করার পরে তার বাঁ সাইডে একটি অফিস ঘর আছে, যেখানে প্রণবানন্দ মহারাজের জীবনী সহ নানা রকম ভারত সেবাশ্রমের সংঘের বইপত্র পাওয়া যায় সেই অফিসে, এবং মাসিক ম্যাগাজিন বেরোয়। সেই ম্যাগাজিনে 100 টাকার বিনিময়ে আপনি সদস্যপদ নিতে পারেন। এই যে তার অফিস ঘর। বাইরের জুতো খুলে ভেতরে প্রবেশ করব। সেই কার্যালয় অফিস দেখাবো এবং লাইব্রেরি দেখাবো, যেখানে প্রণবানন্দ মহারাজ বা ভারত সেবাশ্রমের বই পাওয়া যায়। এখানে সদস্যপদ গ্রহণ করা হয়। আর এই যে লাইব্রেরির তাক দেখুন, এখানে ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন গ্রন্থ রাখা আছে। বিভিন্ন মহারাজ বিভিন্ন সময় লিখেছেন। প্রণবানন্দ মহারাজ নিজে কোনো বই তেমন কিছু লিখে যাননি, তবে তার শিষ্যরা অনেক গ্রন্থাবলী রচনা করেছেন তার জীবনী নিয়ে, তার উপদেশ নিয়ে। এরপর আমরা এই অফিস ঘর থেকে বেরিয়ে সামনের দিকে যাচ্ছি। এই বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘটি 6 তলা এবং আমার দেখা সর্ববৃহৎ ভারত সেবাশ্রম সংঘ। দেখতে পাচ্ছেন 6 তলা, গ্রাউন্ড ফ্লোর নিচে, যেখানে মেন দরজা দিয়ে প্রবেশ করেই বজরংবলীর মূর্তি আছে, হনুমানজির মন্দির, তার পাশে তুলসী মঞ্চ এবং তার পাশে কার পার্কিংয়ের জায়গা। এই যে বজরংবলীর মূর্তি, এই যে তুলসী মঞ্চ। এরপরে সামনে এগিয়ে গেলে এই যে এখানে কার পার্কিং, পাশে কার পার্কিং, আর তার সঙ্গে প্রতিদিন এখানে ভারত সেবাশ্রম সংঘ থেকে অনেক মানুষকে প্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে। সকাল 10:30টার মধ্যে যেতে পারলেই যে কেউ বিনামূল্যে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। এরপর দোতলায় উঠে এলাম। দোতলাটিতে ভারত সেবাশ্রম সংঘেরই সুন্দরভাবে নির্মিত একটি প্রার্থনা ঘর, যেখানে প্রণবানন্দ মহারাজজির একটি পেতলের মূর্তি আছে। দেখতেই পাচ্ছেন পেতলের মূর্তিটি, এবং এই মূর্তির রঙের সঙ্গে সাজুজ্য রেখে গোটা এই ফ্লোরটি পেতলের রঙের ওপরে কারুকার্য করা, যেন দেখে মনে হয় গোটা সেকেন্ড ফ্লোরটি পেতলের কাজ করা। কত সুন্দর ভাস্কর্য। এই যে মহাপুরুষ স্বামীজি প্রণবানন্দ মহারাজ। এই দেখুন তার বিভিন্ন সময়কার ছবি বা আলেখ্য দেওয়ালে টাঙানো আছে। কখনো ভক্ত সঙ্গে, কখনো ধ্যানমগ্ন, কখনো বা তার নিজের
মায়ের সঙ্গে ছবি এখানে রয়েছে। এই যে প্রণবানন্দ মহারাজ, দেখে যেন মনে হচ্ছে মা যশোদার কোলে ছোট গোপাল। এই যে বিভিন্ন সময়কার আলেখ্য রয়েছে এখানে প্রণবানন্দ মহারাজের, এবং তার সঙ্গে এই প্রার্থনা ঘরটি অতি অসাধারণ। এবার আমরা প্রার্থনা সভাটা দেখে সেকেন্ড ফ্লোরের অন্য সাইডে বিল্ডিংয়ে দিকে এগোচ্ছি। এই যে এখানে পানীয় জলের ব্যবস্থা, তার পাশে ভারত সেবাশ্রমের অন্য মহারাজ বা অফিসের কার্যাবলী হয়। এরপর আমরা এগিয়ে চললাম সামনের দিকে, যেখানে প্রণবানন্দ মহারাজের আরতি এবং পূজা করা হয় সেই গৃহের দিকে। এই দেখুন ছতলা বিল্ডিংটা কত সুন্দর পরিপাটি করে সাজানো, চারিদিকে শ্বেত পাথরের সুন্দর বিল্ডিং, সুন্দর কারুকার্য, এই যে বসার সুন্দর জায়গা। এরপরে আমরা যাচ্ছি পরপর গুরু পরম্পরায় যে মহারাজরা পরপর ছিলেন তাদের কিছু আলেখ্য আছে, তার সঙ্গে প্রণবানন্দ মহারাজেরও আলেখ্য রয়েছে। এই যে পরপর গুরু পরম্পরায় যারা এসেছেন তাদের ছবি, এবং তারপর প্রণবানন্দ মহারাজ। এবার প্রার্থনা গৃহে এলাম, যেখানে গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজের আলেখ্য রেখে পূজা অর্চনা হয়। ঠিক তার সামনে মঙ্গল ঘট, ও মঙ্গল ঘটের ওপরেই তার খড়ম জোড়া, যে জোড়া তিনি ব্যবহার করতেন। কি সুন্দর প্রার্থনা গৃহটা, তাই না? এখানে সন্ধ্যে আরতি, ভজন কীর্তন এবং শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজের পূজা অর্চনা হয়। এই গৃহের পরেই পরবর্তী গৃহে যাব, যেখানে প্রণবানন্দ মহারাজের পরবর্তীকালীন যোগী মহারাজরা এসেছিলেন, তাদের আলেখ্য টাঙানো আছে দেওয়ালে, এবং তার সঙ্গে প্রণবানন্দ মহারাজের একটি সুন্দর আলেখ্য সুন্দর শয্যার ওপর সুসজ্জিতভাবে রাখা রয়েছে। কত সুন্দর পরিবেশ। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। এই ভিডিওটা অনেকটা বড় হবে, সেই জন্য আজ এতদূর পর্যন্তই রাখলাম। পরবর্তী ভিডিওতে বাকি আর কি দেখলাম ছতলা বিল্ডিংয়ে সেটা দেখাবো। ভালো থাকবেন। জয় রাধা মাধব।